হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো দ্য ডিপ্লোম্যাট নিয়ে। নেটফ্লিক্সের এই সিরিয়ালটি সবার মনে খুব জায়গা করে নিয়েছে। আজকে আমরা এর সামারি, অভিনয়, সিনেমাটোগ্রাফি এবং শেষে আমার ফাইনাল ভার্ডিকেট দিয়ে এটি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। দ্য ডিপ্লোম্যাট একটি রাজনৈতিক থ্রিলার ধারাবাহিক যেটি ঘুরে ফিরে একজন দক্ষ কূটনীতিকের জীবন নিয়ে। কেটসবার্ন এর চরিত্রে কেন্দ্র করে গল্পটি তৈরি করা হয়। তিনি একজন অত্যন্ত দক্ষ মার্কিন কূটনীতিক যিনি ইংল্যান্ডের মার্কিন দূতাবাসে নিযুক্ত, কিন্তু তার জীবন আর ক্যারিয়ার ঝুঁকিতে পড়ে যখন একটি আন্তর্জাতিক সংকট তাকে সরাসরি জড়িয়ে ফেলে। তিনি যে কোনো মূল্যের শান্তি প্রতিষ্ঠা করার জন্য তার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ব্যবহার করেন। এখানে আকর্ষণীয় এবং অনেক প্রশ্ন জড়িয়ে থাকে। কেটসবার্ন কি সফল হবেন? তার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের মধ্যে কি সামঞ্জস্য আনতে পারবেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আপনাকে সিরিজটি অবশ্যই দেখতে হবে। তাহলে চলুন এখন একটু অভিনয় নিয়ে আলোচনা করা যাক। ক্যারি রাসেল এই ধারাবাহিকের জন্য কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় সত্যি অসাধারণ। তিনি কেটসবার্নের শক্তি ও দৃঢ়তা এবং ভিতরের যে মনোবল তাকেও এমনভাবে উপস্থাপন করেছেন যে দর্শকদের তার সাথে সংযোগ করতে বাধ্য। তার অভিনয়ের মাধ্যমে আমরা কেটের চরিত্রের গভীরে প্রবেশ করতে পারি। রাফেল এক্সবার, যিনি কেটের স্বামী হাল বার্নাসের চরিত্রের অভিনয় করেছেন, তিনিও অসাধারণ। তার চরিত্র কমপ্লেক্স এবং তিনি এটিকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সেট সহ অভিনেতাদের সাথে কেমিস্ট্রি সত্যি প্রশংসনীয়। এখন আসি সিনেমাটোগ্রাফির কথায়। দ্য ডিপ্লোম্যাটের সিনেমাটোগ্রাফি সত্যি চোখ ধাঁধানো। ইংল্যান্ডের সৌন্দর্য, মার্কিন দূতাবাসের আধুনিক চিত্র, কূটনৈতিক মিটিং এর গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো চিত্রায়িত হয়েছে খুব সুন্দরভাবে। আলোর ব্যবহার, ক্যামেরার অ্যাঙ্গেল সবকিছু প্রফেশনাল ও বিশদ নজর দেওয়া হয়েছে। এটি দর্শকদের অনুভব করতে সাহায্য করে যে তারা সত্যি কূটনীতির জগতে অংশ। একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো কিভাবে সিরিজটি টেনশন তৈরি করে সিনেমাটোগ্রাফির মাধ্যমে। সেই সব মুহূর্ত খুব সত্যি মনে রাখা যায়। আমি বলবো দ্য ডিপ্লোম্যাট একটি আদর্শবান ধারাবাহিক। এটি নাটকীয় উত্তেজনা, জটিল চরিত্র এবং রাজনৈতিক থ্রিলারের এক অনন্য সমন্বয়। ক্যারি রাসেলের অভিনয় এবং সিনেমাটোগ্রাফি এটিকে আরও বেশি উজ্জ্বল করে তুলেছে। আমি এটাকে 5-এর মধ্যে 4.5 দিচ্ছি। যদি আপনি রাজনৈতিক ড্রামা বা থ্রিলারের ধরনের সিরিজ পছন্দ করেন তাহলে এটি আপনার জন্য। শুধু একটি ছোট সমস্যা হলো কিছু অংশ একটু ধীরগতির মনে হতে পারে, তবে সেটা সিরিজের মূল আকর্ষণ কমাতে পারে না। তাহলে আমরা কি এটি দেখছি? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর যদি না দেখে থাকেন, দেখে আসুন, আমাদের সাথে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা। আজকের ভিডিওটি এখানেই শেষ। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, নতুন ভিডিও ও নোটিফিকেশন চালু রাখুন। ধন্যবাদ।